जी हुजूर जी जी जी। जी। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? जी जी हुजूर अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। দেখেন, চলেন দুনিয়াবি কথা ছেড়ে দিয়ে পড়ার দিকে ধ্যান দেওয়া যাক। আজকে আমরা পড়বো जी সবক নাম্বার 8। সবক নম্বর 8। সবক নম্বর 8-এ বলছে খারাজ জাবার, খারাজের ও উল্টা পেশ। তাহলে আমরা সর্বপ্রথম জানবো খারাজ জাবার কাকে বলে, খারাজের কাকে বলে এবং উল্টা পেশ কাকে বলে। ঠিক আছে? খাড়া জবর, जी খাড়াজের এবং উল্টা পেশ এই সম্বন্ধে আমরা বুঝবো। আজকে আমরা সর্বপ্রথম পড়বো খাড়া জবর। খাড়া জবর কাকে বলে? এই যে চিহ্নটা আছে দেখেন, এটাকে বলা হয় খাড়া জবর। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন খাড়াজের। খাড়াজের কাকে বলে? এই যে চিহ্নটা আছে এটাকে বলা হয় খাড়াজের। দেখছেন লাইনের जी উপরে একটা ছোট্ট দাঁড়ি দেওয়া আছে, ওটাকে বলা হয় খাড়া জবর। লাইনের নিচে একটা ছোট্ট দাঁড়ি দেওয়া আছে, ওটাকে বলা হয় খাড়াজের। এবং উল্টা जी পেশকে, এই যে উল্টা পেশ, এই যে উল্টা পেশ जी লাইনের উপরে সর্বদা একালিপ পরিমাণ টেনে পড়তে হয়। সর্বদা একালিপ পরিমাণ কি করতে হয়? चलिए पड़ता है। টেনে টেনে পড়তে হয়। বুঝতে পেরেছেন? তাহলে খাড়া জবর, খাড়াজের এবং উল্টা পেশের কাজ কি? সর্বদা একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। এটা হলো খাড়া জবরের কাজ। বাকি ইনশাল্লাহ আমরা পরে পড়াতে বুঝবো ইনশাল্লাহ। দেখেন এখানে খাড়া জবরের जी বিবরণ দিয়েছে। খাড়া জবর, जी খাড়া জবর আলিফ মাদের সমতুল্য হয়। অর্থাৎ কার हम्म, সমতুল্য? খাড়া अलिफ জবর যেটা मद्दा। আছে আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ মানে আলিফ মাদ্দা। তাহলে কেমন? हम्म, এর আগের পড়াতে আমরা नेक्स्ट পড়লাম आंसर। আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। অর্থাৎ আলিফ খালি থাকবে এবং আলিফের ডান দিকে জাবার হবে, তাহলে সেই আলিফটা মাদ্দা হবে। এটা খাড়া জাবার। খাড়া জাবারটা কিন্তু ওই আলিফের মতোই, একই কাজ, শুধু দেখতে একটু আলাদা, নাম আলাদা। আর খাড়া জবর অর্থাৎ যেমন টান হবে একালিপ পরিমাণ, আলিফ মাদ্দাও ঠিক তাই একালিপ পরিমাণ টান হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা পড়ছি কি जी আলিফ মাদের সমতুল্য হয়। কে হয়? খাড়া জবর। খাড়া জবর আলিফ মাদের সমতুল্য হয়। যেমন দেখেন বা খাড়া জবর বা, এই আছে দেখেন, দেখছেন हम्म, বা খাড়া জবর हम्म, বা। ঠিক তেমনি हम्म, বা আলিফ জবর বা, অক্ষর हम्म, উচ্চারণও একই। এদের যে উচ্চারণটা, উচ্চারণটাও একই। हम्म, দুটো কিন্তু দেখতে আলাদা, কাজ একই এবং উচ্চারণ একই। বুঝতে পেরেছেন কি বললাম? हम्म, জি। আচ্ছা, তারপর जी দেখেন যেমন পড়াটা দেখেন, হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা। যেমন বা খাড়া জবর বা পড়ছি, এর আগের পড়াতে जी আমরা পড়েছি বা আলিফ জবর বা। পড়েছি না পড়িনি বলেন? जी हुजूर हाँ। তাহলে বা जी আলিফ जी জবর বা अलिफ আর जबर। বা খাড়া জবর বা দুটোই কিন্তু একই। কেন? এখানে বলছে সর্বপ্রথমে যে খাড়া জবর আলিফ মাদের সমতুল্য। অর্থাৎ খাড়া জবরের সাথে আলিফ মাদের মিল আছে, হ্যাঁ কি না? जी हाँ তাহলে এখানে দেখেন তা খাড়া জবর তা। বলেন আমার साथे साथे ता বলেন, खड़ी हो। ता खाड़ा ता जबर जी ता। खड़ा जबर, ता ता खड़ा जबर था था। खाड़ा जबर सा। ता खड़ी जबर खड़ा ता। जबर सा। जीम खड़ा जबर जा। जिम खड़ा जिम जबर जा। खड़ा जबर जा। এর আগের পড়াতেও কিন্তু আমরা পড়েছি জিম আলিফ জবর যা। পড়েছি না পড়েনি বলেন? जी তাহলে जी জিম আলিফ জবর যা হলো আলিফ মাদ্দা, কেননা আলিফের ডান দিকে জাবার এসছে, তাহলে ওটা আলিফ মাদ্দা হয়েছে। আর এখানে এখানে এসছে জিমের উপরে খাড়া জবর, অর্থাৎ তাকে ওই যে খাড়া জবরটাকে আলিফ মাদ্দা বলা হচ্ছে। আর আলিফ মাদ্দা হলো খাড়া জবরের সমান। তাহলে যখন দুটো একই হচ্ছে, এদের উচ্চারণও একই হবে, কাজও একই হবে। বুঝে আসছে ভাই? जी 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 এদের উচ্চারণও একই, কাজও একই। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন হা খাড়া জবর হা। हाँ खड़ी हा जबर खड़ा हाँ। जबर हा। এই যে খাড়া জবরের পড়াটা, এদের একটা করে ইজরা আছে। কি? সমস্ত খাড়া জবরের একটাই ইজরা হবে যে হায়ের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদের সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারছেন কি বললাম?
খাড়া জবর জি আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দেখেন খ খাড়া জবর খ, খ খাড়া খ জবর খ, খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, দাল দাল খাড়া খাড়া জবর দা, জবর দা, জাল খাড়া জবর জা, জাল দাল খাড়া খাড়া জবর জবর জা, দা, জা খাড়া জবর জা। জা খাড়া জবর জা, এটা জা না, এটা র। আমি বলছি এটা র বলে র, আপনারা আমি সেটাই হ্যাঁ বললাম। আমি আপনারা আমার সেটার সাথে জন্য সাথে চুপ করে বলছেন গেলাম। কি করছেন, পড়ার দিকে না ধ্যান না, দেন। ওই জন্য আমি চুপ করে কি গেলাম। বলছি সেটা ভালো করে ফলো করেন। র খাড়া জবর র, র র খাড়া খাড়া জবর জবর র, র, জা খাড়া জবর জা, জা জা খাড়া জবর জা, খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সিন সা, খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সিন সিন খাড়া জবর খাড়া সা, জবর সা, সদ খাড়া জবর স, সিন খাড়া সদ জবর স, খাড়া জবর স, ওয়াদ খাড়া জবর ল। জদ খাড়া জদ জবর জ, খাড়া জবর জ, এটা কি হবে আপনারা নিজেই বলেন তো দেখি। ত ত খাড়া খাড়া জবর জবর ত, ত, ত খাড়া জবর ত, মাশাল্লাহ। কখনো আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেই পড়েন, কখনো আমি নিজে ইচ্ছাকৃত ভাবে একটা অক্ষর হয়তো একটু ভুল পড়লাম, সেটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে। বুঝতে পেরেছেন? হুম তাহলে তখনই জি বোঝা জি যাবে যে আপনাদের ধ্যানটা পড়ার মধ্যে আছে না নেই। জ জি খাড়া জি জি, জবর জ, জ খাড়া জ জবর জ, খাড়া জবর জ, আইন খাড়া জবর আ, আইন আইন খাড়া খাড়া জবর খা, জবর আ, আইন খাড়া জবর গ, গন আইন খাড়া জবর গ, খাড়া জবর গ, ফা খাড়া জবর ফা, ফা ফা খাড়া জবর খাড়া ফা, জবর ক, কফ খাড়া জবর ক, কফ খাড়া কফ জবর খ, খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, কাপ খাড়া কাফ জবর খাড়া খা, জবর কা, কাফের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাম খাড়া জবর লা, লাম লাম খাড়া খাড়া জবর লা, জবর লা, লামের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিম খাড়া জবর মা, মিম খাড়া মিম খাড়া জবর মা, খাড়া জবর, তাহলে মিমের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে? জি আচ্ছা, তারপর দেখেন নুন খাড়া জবর না, মিম খাড়া নুন জবর না, খাড়া জবর না, ওয়াও খাড়া জবর ও, ওয়াও খাড়া ওয়াও খাড়া জবর জবর ওয়াও, হা খাড়া জবর হা। হা হা খাড়া জবর খাড়া হা, জবর হা, তাহলে এখানে পড়বো হায়ের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর হামজা দেখেন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, ইয়া ইয়া খাড়া জবর খাড়া আ, জবর ইয়া। ইয়া খাড়া ইয়া জবর ইয়া, খাড়া জবর ইয়া, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যেগুলো পড়লাম এগুলো হলো সবই হলো খাড়া জবর, আর খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমান। আর আলিফ মাদ্দার সমান যেহেতু হবে, তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি করতে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে। হ্যাঁ, জি। আর প্রত্যেকটা খাড়া জবরের ইজরা হবে এমন যে অক্ষরের উপরে খাড়া জবর আছে বা, তা, সা, জিম, নুন, ইয়া, হা, খ, দাল, প্রত্যেকটা অক্ষরের নাম ধরে বলবেন। সিনের উপরে খাড়া জবর, দালের উপরে খাড়া জবর, জালের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে ভাই? জি 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 হুজুর। আচ্ছা, তারপরে দেখেন ওই যে খাড়া জবর গুলো আমরা পড়লাম, সেগুলো খাড়া জবরের সাথে, হারাকাতের সাথে, আলিফ মাদ্দার সাথে, ইয়া মাদ্দার সাথে মিশে মস্ক এসেছে, অর্থাৎ প্র্যাকটিস। মস্ক মানে কি? প্র্যাকটিস, সেটা হ্যাঁ এখানে দাঁত এসছে। আছে সেটা আমাদের এখানে মস্তাক পড়ানোর জন্য বুঝেছে। যেমন দেখেন হামজা খাড়া আদামা, জবর আদামা, আদামা, দেখেন হামজা খাড়া জবর আদামা, হামজা খাড়া জবর তাহলে হামজার উপরে খাড়া, আলিফের উপরে খাড়া জবর এসছে, আলিফটা হামজা হচ্ছে। আর এই যে হামজা খাড়া জবর এটা এক আলিফ পরিমাণ টান হবে। তারপরে দালের উপরে জবর হারাকাত, দাজা দামিন জবর আদামা হ্যাঁ হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে হামজাটা শুধু টান দেবেন। যেমন আদামা, আদামা, দামা, তারপরে দেখেন মালি আমানা, আমানা, মানা, হামজা খাড়া জবর মিম জবর মা, মা,
নুন জবর না। এই যে হামজার উপরে খাড়া জবর আছে, এই খাড়া জবরটা হলো আলিফ মাদ্দার সমান, তাহলে এখানে এক আলিফ পরিমাণ টান হবে। আ মিম জবর মা, নুন জবর না। আ মানা। mana আমানা তারপর দেখেন মালিকি, মালিকি মালিকি, মিম খাড়া জবর মা, Maliki মিমের মিম উপরে খাড়া খাড়া জবর জবর, মা খাড়া জবর আলিফ লাম মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান লাম দিয়ে পড়তে আলিফ হবে। জেরলি লামের নিচে জের হারাকাত কাপ তাড়াতাড়ি পড়া জের টান দেওয়া কি নিষেধ। কাফের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বেন? মালিকি মালিকি, মালিকি মালিকি। তারপর দেখেন মালিকি আবা ওয়াহু, আবা ওয়াহু, আব ওহু হামজা জবর আ, আবা ওহু হামজা জবর আ। দেখেন হামজা জবর কি আ, বা জবর বা, তাহলে কি হয় আ বা। আচ্ছা হামজা আবা জবর আ, হু বা জবর বা, আ বা, তাই তো নাকি? আ বা। আবা আবা তারপর দেখেন হু ওয়াও খাড়া জবর অ, তাহলে আ বা অ। এবার ওয়াওর হু উপরে খাড়া জবর, আবাউ তাহলে ওয়াওটাই শুধু টান হবে। তাহলে কেমন পড়বেন? আবা ও, আবা আবা ও। আবা অ অ কারণ এখানে আলিফের উপরে জবর এসছে, আবা তাহলে আলিফটা ওহু হামজা হবে। আর হামজা মানে আবা আলিফের উপরে জবর ওহু এসছে, জবর হারাকাত। আর বায়ের উপরে জবর, এটাও হারাকাত। আর আপনারা সবাই জানেন হারাকাত টান হয় না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর শেষে আছে হায়ের উপরে পেশ, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতে কাজে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে এখানে তিনটে অক্ষর তাড়াতাড়ি পড়বেন এবং শুধু ওয়াওটাকে টান দেওয়া হবে। তাহলে কেমন পড়বেন? আবা ওয়াহু, আবাউ আবা আবা ওহু ওয়াহু, আবা ওহু আবা Aba ওয়াহু। oh Aba oh তারপর দেখেন সামা ওয়াতি, সামা ওয়াতি, সামা সামা ওয়াতি। Samawati যেমন দেখেন Samawati সিন জবর সা, Samawati সিন জবর সা, মিম জবর মা, সা সামা। ওয়াও খাড়া জবর মিম ওয়া, খাড়া যাবার সিন জবর সা, ও খাড়া যাবার মিম অ খাড়া জবর মা, অ সামা। ওয়াও মিম খাড়া খাড়া জবর যাবার মা অ, সামা অ সামা অ, অয়াও তাজেতি। তে সিনের উপরে জবর তাজতি হারাকাত, মিমের উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান হবে। আর ওয়াবের উপরেও খাড়া জবর আলিফ অতি মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান হবে। আর সিনতি তায়ের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে এখানে প্রথম অক্ষরটা এবং শেষের অক্ষরটা তাড়াতাড়ি পড়তে হবে। মাঝখানে দুটি অক্ষরের উপরে খাড়া জবর আছে, সেই দুটি অক্ষর টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন সামা ওয়াতি, সামা সামা ওয়াতি। ওয়াতি তারপর দেখেন আইন গবিনা, গবিনা, গবিনা গইন খাড়া জবর গ, গইন খাড়া জবর গ। গইনের উপরে খাড়া জবর, তাহলে খাড়া জবরটা আলিফ মাদ্দার গ সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াওয়ের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। এখানে ইয়ার উপরে সাকিন আছে, আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। দেখেন এই ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। নুনের উপরে জবর হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে কেমন পড়বেন? গবিনা, গওয়ানা গবিনা। গওয়ারিনা তারপর দেখেন ইয়া সলিহু, ইয়া সলিহু। ইয়া সালিহু Salihu ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, ইয়ার উপরে খাড়া জবর, সদ খাড়া যাবার খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক তেমনি সদের উপরেও খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লামের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, একদম টানা যাবে না। আর হায়ের উপরে পেশ, পেশটাকেও হারাকাত বলা হয়, একদমই টানা যাবে না। তাহলে প্রথম দুইটি অক্ষর টান দিয়ে পড়তে হবে এক আলিফ পরিমাণ করে, আর শেষের দুইটি অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখেন ইয়া সলিহু, ইয়া সালিহু লিহু ইয়া সলিহু। লিহু মাশাআল্লাহ, সুন্দর পড়ছেন। তারপরে দেখেন ইলাহুনা, ইলাহুনা ইলাহুনা। ইলাহুনা দেখেন হামজা জের ই, হামজার নিচে জের, হামজার নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া লাম যাবার খাড়া জবর লা, লামের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সদ হায়ের উপরে পেশ হারাকাত তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ।
নুন আলিফ ইয়া জবর নু না, নুন আলিফ জবর না। তাহলে এখানে নুনের উপরে জবর আছে, নুন এটা হলো হারাকাত, কিন্তু আলিফটা খালি আছে। তো আলিফ খালি, ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে কি বলা হয়? আলিফ মাদ্দা। এখানে যে খাড়া জবরগুলো পড়ছিলাম আলিফ মাদ্দার সমান, এখানে সেই আলিফ মাদ্দাটা এসেছে। তাহলে কি পড়বো? ইলাহুনা। 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 বুঝে এসছে ভাই? পড়া বুঝে এসেছে না আসেনি? জি 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 হুজুর। কারো কোনো রকম সমস্যা বা অসুবিধা? না। না হুজুর। ঠিক আছে, তাহলে পড়াটা আরেকবার বলে দিচ্ছি, শুনে নেন। আদামা, আদামা। আমানা, আমানা। মালিকি, মালিকি। মালিকি। আবাওয়াহু, আবাওয়াহু। আবাওয়াহু। সামাওয়াতি, সামাওয়াতি। সামাওয়াতি। ওয়াতি। গবিনা, গরি। গবিনা, গরিনা। ইয়া ও সালিহু, ইয়া ইয়া সালিহু, সালিহু। ইয়া ইয়া সালিহু। সালিহু, সালিহি। ইয়া সালিহু। ইলাহুনা, ইলাহুনা। 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 বুঝে আসছে ভাই? জি জি হুজুর। হুজুর। তাহলে কারো কোনো রকম সমস্যা অসুবিধা নেই তো ভাই? না। না হুজুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।